আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন বেজে গিয়েছে প্রায় ৭টার মতো হবে। তো একদমই সকাল। তো সারা রাতই হচ্ছে ছেলের জন্য আর ঘুমাতে পারিনি। সবাই মিলিয়ে হচ্ছে সজাগ ছিলাম। আমি তাছাড়া আমার মা সবাই আর কি। আর নানু হলে নানুদের কিন্তু দায়িত্ব একদমই বেড়ে যায়। আর নানুদের দায়িত্ব সবসময় একটু বেশি থাকে। যখন মেয়ের বাচ্চা হয় তখন কিন্তু দায়িত্বটা নিয়ে নানুকে হচ্ছে পালন করতে হয়। যাই হোক, এখানে আমার মা হচ্ছে সারা রাতই কিন্তু জাগ্রত ছিল। তো এদিকে আমিও ছিলাম, বোনও ছিল, সবাই মিলেমিশিয়ে আর কি মানে একের পর এক নিয়ে হচ্ছে বসেছিলাম। ও হচ্ছে কোনো কিছুই খেতে যাচ্ছিল না, খাবার দাবার কোনো কিছুই খাচ্ছে না। তাছাড়া হচ্ছে শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে সে কিছু বলতেও পারছে না। সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা, মানে শুধু কান্নাই করে যাচ্ছে, এখনও কান্নাই করতেছে। কি আর বলবো, ওর এরকম অবস্থা দেখে আমি আর নিজেকে আর সামলাতে পারছি না আর কি। যাই হোক, সকালের নাস্তা করে তারপর হচ্ছে সকাল 10টার পর হচ্ছে ছেলে আর কি ঘুমিয়েছিল। এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে 11টা হবে। তো সকালে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টি নেই, হালকা রোদ উঠেছে। তো সেই জন্য মনে হলো যে পেঁপেটাও যেহেতু পেকে গিয়েছে, যেই পেঁপেটা একদমই সবুজ ছিল সেই পেঁপেটাই কিন্তু এখন আমি এখানে একটু ধুয়ে একদম কেটে নিয়েছি। যেহেতু পেঁপে হচ্ছে ঠান্ডা, সেজন্য কিন্তু ঠান্ডার দিন খেতে কিন্তু ভালো লাগে না। এখন যেহেতু রোদ উঠেছে তাই আর কি কেটে নিয়েছি, আর না কাটলে হয়তো নষ্ট হয়ে যেত। যাই হোক, বিকেলবেলা বক্স ভর্তি সারপ্রাইজ চলে আসলো। সবাই তো বক্স দেখে হচ্ছে সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো এগুলো ছিল হচ্ছে ভাবির পক্ষ থেকে আর কি সারপ্রাইজ। তো ভাবি কী পাঠিয়েছে সেগুলি এখন দেখার পালা। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল, সে কি পাঠিয়েছে সেটাই দেখবে, তার মামানি কি পাঠালো। তো সেগুলি আর কি দেখতেছিল। যাই হোক, সবাই অনেক আগ্রহ নিয়ে খুলতেছিল। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার মেয়ে। তো এখানে ছিল, দেখতেই পারতেছেন, চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছ দেখা যাচ্ছে। তো এগুলি হচ্ছে পাঠিয়েছে আর কি। তো আমার মেয়ে হচ্ছে তার নানুমণির সাথে হাতে হাতে ধরছিল আর কি। আর এরকম একটা বয়সে হচ্ছে আর কি এরকম মাছগুলো ধরতে সুন্দরই লাগে, ভালোই। তো ভাবি হচ্ছে কাউকে না বলে হঠাৎ করেই হচ্ছে আর কি সারপ্রাইজ দিয়ে দিল। যাই হোক, দেখে ভালোই লাগলো। আর এখানে মেয়েও দেখতে পারতেছেন, সে হচ্ছে উঠানোর ট্রাই করতেছিল, যেহেতু বরফ ছিল, ঠান্ডার কারণে হচ্ছে উঠাতে পারছিল না আর কি। তার নানুমণিকে বলতেছিল তার হাতে দেওয়ার জন্য আর কি। তো সেভাবে সে হচ্ছে নিতে চাচ্ছিল আর কি, এভাবে হাতে হাতে করে আর কি রাখছিল। তো যাই হোক, তারও খুবই আনন্দ ফিল হচ্ছে। আর ছোটোবেলা কিন্তু এগুলো ধরতে বেশ ভালোই লাগে, বড় হলে মনে হয় যেন এগুলো থেকে গন্ধ আসবে, এরকমটাই মনে হয়। যাই হোক, আমরা এখন না করে উপায় নেই, করতে তো হবে, বাচ্চারা যেহেতু আছে। যাই হোক, এইখানে মেয়েও কিন্তু রাখতেছিল, সেও খুবই আনন্দ উপভোগ করছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে মেয়ে হচ্ছে তার নানুমণির সাথে আর কি ধরে ধরে ইলিশ মাছটা হচ্ছে রাখতেছিল, যেহেতু এটা বাড়ি ছিল, সে তো আর একা আলগি দিতে পারবে না। তো সেই জন্য আর কি এভাবে ধরে ধরে রাখছিল, আর একের পর এক হচ্ছে মাছ আর কি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিল। তার খুবই আনন্দ লাগছিল। তো এখানে দেখতেই পারতেছেন, এই ছিল আর কি মাছগুলো। তো ভালোই লাগছে, আর খুবই ফ্রেশ ছিল মাছগুলো, দেখতে ভালো লাগছিল আর কি। যাই হোক, এইখানেই তো মেয়ে হচ্ছে দেখতেই পারতেছেন, সে একে একে আর কি একের পর এক ধরতেছিল। তো সে হচ্ছে এটা উঠানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছে পারছিল না আর কি। তো আমি বলতেছিলাম তোমার কি এগুলো ধরতে ভালো লাগে? সে বলছিল হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। তো সেইগুলো একের পর এক ধরতেছিল আর কি, আমি না করতেছিলাম, তারপরে সে ধরতেছিল। তো যাই হোক, বাচ্চাদের মনে কষ্ট দেওয়ার চাইতে মনটা খুশি রাখাই বেটার। তো এখানে মা হচ্ছে এখন এগুলো নিয়ে চলে গিয়েছে আর কি, এরপর ছাদে তো মেয়েও গিয়েছিল। তো সেখানে এসে আর কি এখানেই তো মাছগুলো বানিয়ে নিয়েছে, এখানে হচ্ছে চিংড়িগুলো বানিয়ে নিয়েছে। তো আমি এগুলো হচ্ছে এখন নিচে গিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কি। তার সেই সাথে ইলিশ মাছটাও কিন্তু বানিয়ে নিতেছিল। তো মা চলে আসছে ছাদের মধ্যে, সবসময় ছাদে এসে হচ্ছে এগুলো বানিয়ে নেয়, যেহেতু হচ্ছে রুমের মধ্যে করলে হচ্ছে ব্যাড একটা স্মেল ছড়িয়ে যায় পুরো ঘরে আর কি। তো সেই জন্য ছাদেই চলে আসছে। আচ্ছা, আমার মেয়েও এখানে বসে বসে খেলা করছিল তার নানুমণির পাশে বসে আর কি। সেও চাচ্ছিল এগুলো কাটাকাটি করতে, তো নানু ওকে আর দেয়নি আর কি। তো সে তো আর কাটতে পারবে না, একটু দুষ্টুমি করছিল। আর এখানে তো দেখতেই পারতেছেন, সে হচ্ছে এখানে খেলা শুরু করে দিয়েছে আর কি। তো আমি আসছিলাম দেখার জন্য যে মেয়ে হচ্ছে এখানে বসে বসে কী করছিল। তো তার বয়সটা এখন আপনাদেরকে শোনাই। তোমার কয়টা গরু? দুইটা, একটা মারা গিয়েছে, একটা আছে। একটা গরু মারা গিয়েছে বৃষ্টির জলে, আর আরেকটা গরু মারা গিয়েছে ভালো আছে, আরেকটা গরুকে ঘুরে নিয়েছে। এরা দুজন বাঁকাবাকি করছে, দুজনকে দিয়ে দিচ্ছে। ভিতরে একটা বংশ লোক আছে। এখন আপনি কি কাটতেছেন? গরুর জন্য ঘাস কাটতেছেন? এত কষ্ট করেন আপনি গরুর জন্য? মেয়েগুলো খাবে। আমরা তো এখানে কোনো গরু তো দেখতে পারতেছি না। এখানে আমরা একটা তাই?
তো শুনতেই পেলেন সে হচ্ছে তার গরুর জন্য নাকি ঘাস কাটতেছিল, এরকমটাই করছিল, নিজে নিজেই খেলা করছিল। তো সে হচ্ছে বেশিরভাগ সময় একা একাই খেলা করে, আর যখন হচ্ছে আমার কাজিনরা আসে তখন হচ্ছে তাদের সাথে খেলা করে আর কি। যাই হোক, সে তার মনের মতো করে খেলছিল, আর আমি এখানে দেখতেছিলাম যে আকাশে অনেক মেঘ ভাসতেছিল, আবারও যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।